ওম শান্তি। ওম নমঃ শিবায়। শিব বাবার বাণী, তারিখ 14/6/2019। হেডিংয়ে রয়েছে, বাবার প্রতিজ্ঞা যেন স্মরণে থাকে, সঙ্গে থাকব এবং পরমধামে সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। যদি উপরে পরমধামে বসেই কাজ করানোর হতো, 100 বছর আগে তো বাবা উপরেই ছিল। শরীর ছাড়া বাবা স্থাপনার কাজ কিভাবে করাবে? এবার পুরো মহাবাক্যটা শুনে নেব। সবাই প্রস্তুত আছো তো? প্রস্তুত? যা কিছু হয়ে যাক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, হতেও পারে অনেক মোকাবিলা করতে হবে তোমাদের। বাবার হাত আর সাথ ছাড়বে না তো? পাক্কা ছাড়বে না তো? ঠিক আছে, তাহলে পরীক্ষা নিয়ে নিই। খুব ভালো। দেখো, চারিদিক থেকে বাচ্চাদের একই সংকল্প উৎপন্ন হচ্ছে। অনেক বাচ্চারাই বাবার সঙ্গে মিলিত হতে চায়, কিন্তু তাদের পায়ে অনেক প্রকারের বেড়ি বাঁধা আছে। কীরকম বেড়ি? সব থেকে মোটা বেড়ি হলো দেহ অভিমানের বেড়ি। আর দ্বিতীয় বেড়ি কোনটা? বড়দের মত। আচ্ছা, ঠিক আছে, সেটাও তেমন কিছু দোষের নয়। বিচার বিবেচনা তো করতেই হয়। আচ্ছা, বাবা যখন দীর্ঘ সময় ধরে একই কথা বলে আসছে, তাহলে বিচার বিবেচনা করার ক্ষমতা নেই তোমাদের? পরখ করার তো ক্ষমতা থাকা উচিত। বাবাকে চেনার ক্ষমতা থাকা উচিত। পরখ তো করতেই হয়। দেখো, সময় অনুসারে প্রত্যেকের পাঠ নির্ধারিত আছে। বর্তমানে কারো যদি সময় না এসে থাকে, আর তাকে যদি আমরা জোর করে মিলন করাতে চাই, তাহলে মিলন তো হবে, কিন্তু নিশ্চয় নির্দিষ্ট সময় অনুসারেই হবে। বাবা তো মিলবে, নিশ্চয়ই মিলবে, কিন্তু তার আগে বাচ্চাদের মন বুদ্ধি তৈরি হওয়ার প্রয়োজন। এই ড্রামার রিল একদম অ্যাকুরেট। যে সময় যার মিলনের সময় হবে, সে অবশ্যই মিলবে। আর যার সময় হয়নি, তাকে যতই চেষ্টা করো না কেন, কোনো না কোনো বিঘ্ন তাকে ঠিক আটকাবে, মিলতে পারবে না। ঠিক আছে? এখানে তোমাদের আসার রহস্য, সব থেকে বড় রহস্য হলো বাবার প্রতি প্রেম। সব থেকে বড় রহস্য। সমস্ত জ্ঞান যোগকে একদিকে রেখে শুধু প্রেমকে অনুভব করা। দ্বিতীয় রহস্য হলো, আগামী সময়তে তোমাদের দ্বারা অনেক বড় সেবা রয়েছে। বাবা চায় তোমাদের দ্বারা সেই সব অনেক আত্মার সেবা, যাদের তার তোমাদের সঙ্গে জুড়ে রয়েছে। তোমরা এমনটা ভেবো না যে তোমরা বাবার কাছে নিজেরাই এসেছো। না, বরঞ্চ বাবা তোমাদের হাত ধরে কোনো ভাবনা চিন্তা ছাড়াই বাবার কাছে টেনে নিয়েছে। তোমরা আসোনি, বাবা নিয়ে এসেছে। এ হলো সব থেকে বড় রহস্য। যদি কেউ অ্যাডভান্সদের কথা কিছু জিজ্ঞাসা করে, অ্যাডভান্স পার্টিদের কথা কিছু জিজ্ঞাসা করে, তবে সেই সব জিজ্ঞাসুদের প্রতি বাবার একটাই মেসেজ, তা হলো
সব অ্যাডভান্স পার্টির আত্মারা বাবার ছত্রছায়ার নিচে সেফ রয়েছে। এখানে একটা কথা একটু ক্লিয়ার করে দিই, তা হলো এই অ্যাডভান্স পার্টি কারা অনেকেই হয়তোবা জানে, আবার হতেও পারে কেউ কেউ নতুন আত্মারা রয়েছে যারা অ্যাডভান্স পার্টির কথা জানে না। অ্যাডভান্স পার্টি হলো সেই সব আত্মারা যারা কিনা শুরুতে, একদম শুরু থেকে, যখন ব্রহ্মা বাবা ছিলেন সেই সময় থেকে এই সংস্থার সঙ্গে নিজেদের জুড়ে অক্লান্ত সেবা দিয়ে সংস্থাকে আগে বাড়িয়েছেন। যেহেতু এই সংস্থা যখন শুরু হয়েছিল সময়কাল ছিল 1934, তাই অ্যাডভান্স পার্টির বেশিরভাগ আত্মারাই শরীর ছেড়েছেন এবং জানা যায় ওনারা পরবর্তীতে জন্মও নিয়েছেন। বাবা কখনো ক্লিয়ার করে বলেননি কে কোথায় জন্ম নিয়েছেন, শুধু বাবা বলেছেন যে সবাই বাবার ছত্রছায়ার নিচেই রয়েছে। তো আজকে এখানে বাবা ওনাদের কথাই বলছে, এরপর শুনে নেব বাবা আর কি বলছে। বাবা জানে সময়ের ঘড়ি অনুসারে বাচ্চারা বাবার সঙ্গে মিলিত হবে, তাই অ্যাডভান্সের আত্মারা সব বাবার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। জিজ্ঞাসু বাচ্চাদের জানিয়ে দাও যে অ্যাডভান্স ওয়ালাদের নিয়ে যাতে চিন্তা না করে, তারা সব বাবার ছত্রছায়াতে আছে। চিন্তা যদি করতেই হয় তবে নিজের পুরুষার্থ নিয়ে যেন চিন্তা করে। জ্ঞানী হওয়া ভালো কথা, কিন্তু যে নিজেকে মহাজ্ঞানী মনে করে বাবার এই ড্রামার প্রতি প্রশ্ন তোলে যে এরকমটা হতেই পারে না, সেক্ষেত্রে তা একটু বাড়াবাড়ি বলা হবে। যদি বাবাকে নিয়ে এরকম চিন্তা করতে থাকে যে বাবা এটা কি করে করতে পারে, তাহলে বলা বাহুল্য যে জ্ঞানকে সঠিকভাবে বোঝেইনি, বাবাকে বোঝেইনি, বাবার ড্রামার চক্রকেও বোঝেনি, আর সব থেকে বড় কথা বাবার শক্তিকেও বোঝেনি। বাবা হলো সর্বশক্তিমান, এই ড্রামার রচয়িতা, এই পুরো সৃষ্টির রচয়িতা। প্রতিটা রহস্যকে তো আর প্রত্যেকের সামনে খুলে দেবে না। আরে শাস্ত্রতেও তো মহিমা রয়েছে যে ভগবান হলো বহুরূপী। সেখানে মানে শাস্ত্রে কৃষ্ণকে কেমন চরিত্র দেখিয়েছে, বহুরূপী দেখিয়েছে না? কারণ শাস্ত্রতে তো কৃষ্ণকেই ভগবান বলে দেখানো হয়েছে, তাই বাবা এখানে ওই কথাটাকে টেনে নিজের কথা বোঝাচ্ছে। এবার বাবা বলছে এই যে শাস্ত্রতে বহুরূপী দেখানো হয়েছে সে তো শুধু কথার কথা নয়, আসলেই সত্যি। যদি বাচ্চারা এইটুকু জ্ঞানকে বুঝতে সক্ষম হয় তাহলে সে বাবার অতি নিকটের মিষ্টি মধুর সন্তান। যদি ড্রামাতে প্রত্যেকেই এই কথাকে মেনে নেয় তাহলে তো পুরুষার্থের নম্বর অনুসার এর কোনো আর মানেই থাকে না। বুঝেছ? প্রত্যেকে কম করে 3 ঘন্টার চার্ট অবশ্যই রাখো। যদিও বা 3 ঘন্টা বাবার সামনে বসে থাকো, কিন্তু সেক্ষেত্রেও ব্যর্থ বিচার, ব্যর্থ সংকল্প, অন্যের ব্যাপারে পরচিন্তনই বেশি চলতে থাকে। যদিও বা তোমরা বাবাকে সময় দাও, জেনে রাখো সময়ও বাবারই, ঠিক আছে? যদি কেউ বাবার কাছে আসতে চায় তাকে কেউ আটকাতে পারবে না, কারণ কথায় আছে না, শরীরকে বেঁধে রাখা যায় কিন্তু মনকে বাঁধা যায় না, স্মরণকে বেঁধে রাখা যায় না,
দেখো, এটাই তো সবার পরীক্ষা। যদি কেউ কোনো নতুন জিনিস তৈরি করে, আসল মানে অরিজিনাল তো একটা হয়, এবং তারপর যখন তা অন্য কোনো স্থানে অনেকগুলো তৈরি হয়, যা দেখতে একদম এক রকম লাগে, জিনিস এক কিন্তু আসল মানে অরিজিনাল তো একটাই হয়। অনেকের মধ্যে সেই আসলটাকে সেই চিনতে পারে যে শুরুতে ন্যাচারাল জিনিসটা বানিয়েছিল। আর এই কথা বাবা পূর্বেও অনেকবার বলেছে যে চতুর্দিক থেকে আওয়াজ উঠবে, বাবা এখানে এসেছে, বাবা ওখানে এসেছে। এমনটা হয়েছে না? আওয়াজ উঠেছে না? খুব ভালোভাবেই তো আওয়াজ উঠেছে, তাই নয় কি? বাচ্চারা গিয়ে চেক করে আসতে পারো, কারণ তোমাদের মধ্যে সেই শক্তি আছে যে যে কোনো স্থানে গিয়েই তোমরা চেক করতে পারো। এই কথাটা বাবা কেন বলছে? কারণ কয়েক বছর আগে আমরা জানতে পারি এরকম অনেক জায়গা থেকে আওয়াজ আসছিল যে অমুক জায়গায় ভগবান এসেছে, এর শরীরে ভগবান আসছে, তার শরীরে শিব আসছে, এরকম অনেকভাবে কিন্তু অনেক জায়গা থেকে আওয়াজ উঠেছিল। আর এগুলো বাবা আগে থেকেই মুরলিতে জানিয়ে রেখেছিল কি এরকমটা হবে। তার মধ্যে থেকে তোমাদের বাবাকে খুঁজে বের করতে হবে। মানে বাবা যে মধুবন ছেড়ে বাইরে বেরিয়ে আসবে, এটা কিন্তু মুরলিতে তাহলে স্পষ্টভাবেই মানে ইনডাইরেক্টভাবে বোঝানো ছিল, আমরা বুঝিনি, সেটা আমাদের প্রবলেম। কারণ বাবা যদি মধুবনে বসে থাকতো তাহলে বাবাকে খুঁজতে আমরা বাইরে কেন যাব? তো মুরলির মধ্যেই ইনডাইরেক্টভাবে এই ইশারা দেওয়া ছিল যে চারিদিক থেকে এখানে বাবা ওখানে বাবা আওয়াজ উঠবে, তার মধ্যে থেকে বাচ্চাদেরকে খুঁজে বের করতে হবে বাবা কোন জায়গায় আছে। জেনে নেব এরপরে বাবা কি বলছে। বাবা বলছে, বাচ্চারা গিয়ে চেক করে আসতে পারো, কারণ তোমাদের মধ্যে সেই শক্তি আছে যে যে কোনো স্থানে গিয়েই তোমরা চেক করতে পারো। যাও, গিয়ে দেখো, চেক করো। এখনও এই রহস্য গুপ্ত রয়েছে, এতেও অনেক বড় কল্যাণ লুকিয়ে রয়েছে। এটাই ব্রাহ্মণ বাচ্চাদের পরীক্ষা। অনেক নকল হীরের মাঝে আসল হীরের পরখ কারা করতে পারে? চিনতে পারা অনেক বড় কথা। বাবা সৃষ্টির রচয়িতা। বাবা তাঁর কাজ করানোর জন্য যে কোনো কিছুই করতে পারে, যে কোনো স্থানে যেতে পারে। একটা মুখ্য কারণ তো আছেই বাবার এখানে আসার, যেটা বাচ্চারা তোমরা জানো তো? একটাই মুখ্য কারণ যার জন্য এত বছর, এত বড় 100 বছরের সঙ্গম যুগের যজ্ঞ রচনা। কিসের কারণে? আসন্ন নতুন দুনিয়ার রচনার জন্য। নতুন দুনিয়ার রাজা কে হবে? নতুন দুনিয়ার অর্থাৎ সত্যযুগের রাজা কে? শ্রীকৃষ্ণ। তবে এখন সে যদি নিচে না আসে, তবে বাবা উপরে কিভাবে চলে যাবে? মানে শ্রীকৃষ্ণের জন্ম যতক্ষণ না হচ্ছে, বাবা উপরে কি করে চলে যেতে পারে পরমধামে? বাবার এখন মুখ্য উদ্দেশ্য হলো তাকে নিচে নামানো, আর তারপর পুনরায় বাবার উপরে অর্থাৎ পরমধামে ফিরে যাওয়া। কিন্তু এই মুখ্য কারণের কথা সকলের জানা নেই। সেই শ্রীকৃষ্ণের আত্মা তো আসবেই, কিন্তু জাদুর দ্বারা তো আর আসবে না। এমন তো না যে জাদুর ছড়ি ঘোরাবো আর এসে হাজির হবে। সেও তো মনুষ্য শরীর, জন্ম তো নিতেই হবে। হ্যাঁ, তবে যোগ বলের দ্বারা। তাই
যতক্ষণ পর্যন্ত বাবা ওই আত্মাকে এই সৃষ্টিতে না নিয়ে আসছে, ততক্ষণ বাবা পরমধাম কিভাবে যেতে পারে? বাবার একটা প্রতিজ্ঞা যেন সব বাচ্চাদের স্মরণে থাকে, তা হলো বাচ্চাদের ছাড়া বাবা পরমধাম যাবে না। এটা বাবার প্রতিজ্ঞা। প্রয়োজনে শরীর বদলে নেবে, কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। একা কি করে যাবে? অনেক বাচ্চারা বলে, বাবা উপরে বসেই তো কাজ করতে পারে। ভেবে দেখো, 100 বছর আগে তো বাবা উপরেই ছিল, তাই না? তখন কোন কাজ করেছিল? হ্যাঁ, সাক্ষাৎকারের কাজ করিয়েছিল, কোনো স্থাপনার কাজ করায়নি। কারণ যতক্ষণ শরীরের আধার না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত স্থাপনার কাজ কিভাবে করাবে? তাই বাবার প্রতিজ্ঞা সব বাচ্চাদের মনে করিয়ে দাও। সঙ্গে থাকবে এবং পরমধামে সবাইকে সঙ্গে করে নিয়ে যাবে। বাচ্চাদের ছেড়ে বাবা একা পরমধাম যাবে না। দেখো, যখন গুলজার বাচ্চির শরীর ঠিক নেই, তো বাবা কি করবে? অন্য শরীর তো নিতেই হবে, তাই না? শুধুমাত্র শরীরই তো বদলে গেছে। দেখো বাচ্চারা, বাবা তো হলো হীরা, মানে ডায়মন্ড। হীরার বাক্স যদি পুরনো হয়ে যায়, তাহলে তা নতুন বাক্সতে রাখা হয়। তেমনি শুধু এখানে বাক্সই চেঞ্জ হয়েছে। হীরা তো নতুন, একদম যেমন ছিল তেমন আছে। এতে হীরা কি চেঞ্জ হয়? বাবা জানে বাচ্চারা অনেক রকম কথা বলছে এ অন্য বাবা, মানে বাবাকে চেনে না। কোনো ব্যাপার না, বাবা এসেইছে বাচ্চাদের সঙ্গে নিয়ে যাবে বলে। আজ নয়তো কাল সবাই বাবার কাছে আসবে। কোথায় আর যাবে? রাস্তা তো একটাই, বাবাও এক। দ্বিতীয় তৃতীয় বলে কেউ নেই, একমাত্র একজন। তো তাকে ছেড়ে কোথায় যাবে? তবে হ্যাঁ, একটু ঘুরে ফিরে চক্র লাগিয়ে আসবে অবশ্যই। বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা তো আছে, তাই না? বাবাকে ছেড়ে কোথায় আর যাবে? বাবারই তো বাচ্চারা। যদিও ওই সব বাচ্চাদের জন্য ডিসসার্ভিস বলা হবে, কিন্তু বাবার জন্যে তো সেটা অনেক বড় সার্ভিসই হয়েছে, তাই নয় কি? বাবাকে মনে তো পড়েছে। সব বাচ্চারা চুপচাপ, মানে ঠান্ডা হয়ে বসে পড়েছিল। বাবা কোথায় চলে গেল? বাবা তো আর আসে না। এখন কিভাবে চলবে? একদম শিথিল হয়ে পড়েছিল যেন। এখন কিছুটা গরম তো করে দিয়েছি। বাবাকে মনে তো পড়েছে না? দেখো, সব বাচ্চারা এই সব শুনে হাসাহাসিও করছে, বিদ্রূপও করছে অনেক, কিন্তু মনে মনে শান্তিতে থাকতে পারছে না। অনেক প্রকারের হালচাল শুরু হয়েছে। চিন্তা করো না, ওরাও আসবে, অবশ্যই আসবে। প্রথমে তোমরা তোমাদের সংগঠনকে মজবুত বানাও এবং একটাই আওয়াজ ওঠাও। কাজ হবে কি হবে না সেসব ভেবো না। একটাই বাক্য, আমার বাবাই এসেছে। দৃঢ়তার সম্পন্ন একটা বাক্যই যথেষ্ট। তোমাদের দৃঢ়তা বড় বড় মহান আত্মাদেরকে বাবার সামনে এনে হাজির করাবে। ঠিক আছে? এটা হলো সেবা। দেখো,
হতে পারে তোমরা 10 জনকে বাবার সঙ্গে মিলিয়ে দিলে, কিন্তু যাদের বাবার প্রতি বিশেষ প্রেম রয়েছে তারাই বাবাকে চিনতে পারবে। কেউ চেক করতে আসবে, তো কেউ দেখতে আসবে কি চলছে ওখানে, আবার কেউ মিলতেও আসবে। ঠিক আছে, তোমরা নিজের সেবার প্রতি অ্যাটেনশন রাখো, যা করছো সেটা করতে থাকো। দেখো, তোমাদের মধ্যে যে পরখ করার শক্তি রয়েছে, তোমরা প্রত্যেক আত্মাকেই পরখ করতে পারো। বাবা চায় না যে বাবার বলার পরে তোমাদের মনোভাব পাল্টে যাক। তোমরা নিজেরা ডিসিশন নাও, চেনো, তারপর প্রত্যেক কাজে অ্যাটেনশন রাখো। এমনটাও নয় যে একটু আধটু গড়বড় হবে না, হচ্ছেও, কিন্তু বাবার কথা বলতে থাকো, বাবার সঙ্গে মিলিয়ে দিতে থাকো, সব ঠিক হয়ে যাবে। তারপর আর কোনো গড়বড় হবে না। শুভ ভাবনা রাখো, ঠিক আছে? পরিবার তো, পরিবারে বাচ্চাদের তো ভুল ত্রুটি হয়েই থাকে। তোমরা বাবার সঙ্গে মিলিয়ে দাও, বাবা নিজেই সব মনে করিয়ে দেবে, অ্যাটেনশনে ফিরিয়ে আনবে। বাবার ভাবনা বদলায়নি, তোমাদের ভাবনাও যেন শ্রেষ্ঠ থাকে, শুভ ভাবনা যেন সবার প্রতি থাকে। ওরা তোমাদেরই ভাই, তোমাদের সাথী, ঠিক আছে? তোমাদের মনের বিচারধারা ওদের প্রতি যেন বদলে না যায়। আরও ভালোভাবে সেবা করতে থাকো, সবাইকে বাবার সঙ্গে মিলিয়ে দিতে থাকো। মিলনের পরে সে যেই হোক নিজে থেকেই শুধরে যাবে, কারণ দুনিয়াতে তো এর চেয়েও অনেক বেশি ক্ষতি করার লোক আছে। তাই এদের বুদ্ধিকে তৈরি করো, বাবার মিলন করাও। এরা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, ঠিক আছে? চিন্তা করো না, বাবাকে তো পেয়ে গেছো, তাই বাবা কোনো ক্ষতি হতে দেবে না। সেবাধারীদের সঙ্গে পার্সোনাল কথাবার্তা। এখন থেকে 2 জন কন্যা একসঙ্গে সেবাতে যাও। আগের নাটক বাবা সাজিয়ে রেখেছে। এখন থেকে দেখো, আর তোমরা ফ্রি থাকতে পারবে না। এটা একদিকে ভালো যে একসাথে তোমাদের সেবাতে যেতে হচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই যত শীঘ্র সম্ভব এখানে আসতে থেকো। যারা বাবার সঙ্গে মিলন করতে ইচ্ছুক তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবে তো। তবে এখন তোমার যাওয়াটা খুব দরকার। তোমার প্রতি অনেক আত্মাদের সংকল্প উঠছে যে তাদের কিছুটা ঠান্ডা করো, শান্ত করো, ঠিক আছে? শান্ত করতে পারলে তবে খানিকটা বুদ্ধির তালা খুলবে। তখন তাদের বিচার বিশ্লেষণ শুরু হবে। সঙ্গে আছো, সঙ্গে থাকবে, আর মাঝে মাঝে আসতে থাকবে। দেখো, বাবার সেবা, তাই এখনই যদি বাইরের সেবার কারবার শুরু করো তাহলে বিঘ্ন পড়তে পারে। তাই অল্প কিছু সময় পরে, অর্থাৎ ওই সব বাচ্চাদের একবার বাবা মিলন করিয়ে তারপর সেবা শুরু করো। চিন্তা করো না, বাবার ঘর থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন তাহলে চলি, আবার দেখা হবে। যেহেতু এটা 2019 সালের বাবার মহাবাক্য, তাই সেই জন্য এই লাস্টের দিকের কথাগুলো এরকমভাবে বলা হয়েছে। মানে তখন তো সেবা এতখানি এগোয়নি, এই 3য় রথের সেবা, তো বাবা কিভাবে স্টেপ বাই স্টেপ সেবা করতে হবে তখন সেই ডাইরেকশনগুলো দিয়েছিল। ওম শান্তি, ওম নমঃ শিবায়।